নানা বৈচিত্র্যে ভরা ফসলের সমারোহ আর কৃষি নির্ভর আমাদের অর্থনীতি, যার সফল রূপকার আমাদের প্রান্তিক কৃষকরা। অথচ অভিযোগ, দিনের পর দিন এই কৃষকরাই থাকছেন অবহেলিত। তারা চান নতুন বাজেট যেন প্রকৃত কৃষকের বাজেট হয়ে ওঠে, হাসি ফুটে কৃষকের মুখে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিস্তীর্ণ প্রান্তর জুড়ে সবুজের সমারোহ আর কৃষকের আশার মানচিত্র। উর্বর এই মাটির সাথে নিবিড় সম্পর্ক নাটোর ভেদ্রার বিলের কৃষক আব্দুল জব্বারের। ফসলের মাঠ যেন তার আরেক সন্তান। ফসলের ভালো ফলনে চওড়া হয় বুকের ছাতি, মুখে ফোটে হাসি। কেননা ফসলের সাথে মিশে আছে তার শ্রম, ঘাম আর আশার আলো। লাভ লোকসানের টালিখাতায় উত্থান পতন যাই হোক না কেন, দিন শেষে এই মাঠ আর মাটি আঁকড়ে ধরে পড়ে থাকতে হয় তাদের। ফসল করে আমাদের কোনো লাভই হয় না, কারণ যেটাই করে ওটারই আমরা ন্যায্য মূল্য পাই না। পরিসংখ্যান বলছে দেশের জিডিপিতে কৃষির অবদান প্রায় 11%, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তনে ব্যাহত উৎপাদন ব্যবস্থা। তাই কৃষিখাতে বরাদ্দ ও ভর্তুকি বাড়ানো, সেচ ও সার ওষুধের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। এগুলো দেশের ব্যয় বৃদ্ধি নয়, বরং ভবিষ্যতের জন্য বড় বিনিয়োগ, আর তা নিশ্চিত হলেই নিশ্চিত হবে দেশের খাদ্য নিরাপত্তা। পার মুনে 1500 টাকা করে জমিতে খরচ হয়, এখন সেই পেঁয়াজ দিচ্ছি 800-900 টাকা মুন। এই সারের দাম বেশি, তেলের দাম বেশি, অথচ কৃষকের ফসলের দাম নাই। এখানে যদি কৃষিকে উন্নত করা যায় এবং এই কৃষিকে যদি কাজে লাগানো যায়, তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক কাজে দিবে। বাজেট বিশ্লেষণে দেখা যায় দেশে 2022-23 অর্থ বছরে কৃষিতে ভর্তুকি ছিল 26,744 কোটি টাকা, আর 2025-26-এ তা এসে নামে 17,241 কোটি টাকা। এদিকে আবার আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি নতুন করে ভাবাচ্ছে কৃষকদের। বিদেশ থেকে আমদানি নির্ভরতার উপর যতক্ষণ আমরা নির্ভরশীল হয়ে থাকছি, আমরা কিন্তু আমাদের কৃষিতে পিছিয়ে যাচ্ছি। বাস্তবসম্মতভাবে বাস্তবায়িত না হওয়ার কারণে বাজেটের অনেক একটা অংশ থাকে যেটা জনগণের কোনো কল্যাণে লাগে না। ফসল উৎপাদনে খরচ কমানো আর সার ওষুধের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি কৃষকদের। নতুন সরকারের আসন্ন বাজেটে তাদের আশার প্রতিফলন চান তারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।